মোরাল গ্রুপ অফ কোম্পানির তরফ থেকে সমস্ত সদস্যবৃন্দকে এবং সোশ্যাল মিডিয়ার সমস্ত সদস্যবৃন্দকে এবং টেলিগ্রামের সমস্ত সদস্যবৃন্দকে এবং আমার নিজস্ব এখতিয়ারের মধ্যে থাকা সমস্ত বন্ধুবান্ধবদেরকে জানাই এবং আমার কাস্টমার বিল্ডআপের যারা যারা উপস্থিত আছেন, যারা যারা সদস্যের পদে নিযুক্ত আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ভালোবাসা, শুভ সন্ধ্যার শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তার সঙ্গে জানাই আমার আপ লিডারদের অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং ম্যানেজমেন্ট লেভেলদেরকে জানাই আমার অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং আমার প্রণাম। আমি যে কোম্পানিটায় কাজ করছি সেই কোম্পানিটার নাম হচ্ছে মোরাল গ্রুপ অফ কোম্পানি। যে কোম্পানিটা আজকের কাজ করে যাচ্ছি সেই কোম্পানিটার নাম হচ্ছে মোরাল গ্রুপ অফ কোম্পানি। এই মোরাল গ্রুপ অফ কোম্পানি কেন আমি চুজ করেছিলাম সেটা আপনাদের কাছে আমি আজকের দিনে শেয়ার করব। একটা কোম্পানি চুজ করতে গেলে ফার্স্ট স্টার্টিংয়েই আমাকে দেখতে হবে তার ব্যাকগ্রাউন্ড কি আছে। যে কোম্পানিটা আমি চুজ করতে চাইছি, প্রথমে একটা কথা বলি, আমি যে একটা কোম্পানি যে চুজ করব সেটা কার উপর ভিত্তি করে চুজ করব বা কিসের উপর ভিত্তি করে আমি চুজ করব বা কোনো কোম্পানি আমি চুজ করতে গেলে আমি কি কি জিনিস দেখব। আমরা অনেকেই দেখতে পাই যে কোনো কোম্পানি 100 টাকা দিয়ে সেখান থেকে 500 টাকা লভ্যাংশ দিচ্ছে। সেই কোম্পানিতেই কিন্তু দেখতে পাচ্ছি অধিকাংশ মানুষ কিন্তু জয়েনিং করছে। সেই ক্ষেত্রে তাদের ফেস লস হচ্ছে, সেই ক্ষেত্রে তাদের নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু তাদের জীবন থেকে কিন্তু পুছিয়ে যাচ্ছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেসব নেটওয়ার্ক কোম্পানি, মার্কেটিং কোম্পানি দেখতে পাচ্ছি বেসলেস, বলছে এই আছে ওই আছে সেই আছে, কিন্তু কিছুই নেই মাঝখান থেকে। সেই সব কোম্পানি হচ্ছে বেসলেস কোম্পানি। সেই কোম্পানিতে অধিকাংশ মানুষ জয়েনিং করে নেটওয়ার্ক মার্কেটিংকে অসম্মানিত করছেন। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি নেটওয়ার্ক মার্কেটিংয়ে এই কোম্পানিতে জয়েনিং করে তারা বলছে যে প্রোডাক্টের উপর বিজনেস করো, এই দেবো বিজনেস, ওই দেবো সেই দেবো করে একসময় গিয়ে মার্কেটিং কোম্পানিটাই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আরও একটা কথা বলে রাখি, কোনো কোনো জায়গাতে আপনারা দেখতে পাবেন মার্কেটিং কোম্পানিতে আপনারা গিয়ে দেখতে পাচ্ছেন যে বলছে যে সরকারি রুল রেগুলেশন আছে, কিন্তু আদৌ কি সরকারি কি রুল রেগুলেশন আছে? MLM কোম্পানির কি তারা কি সার্টিফাইড আছেন? তারা কি সব জায়গার কিন্তু বেনিফিটেবল বিজনেসের জন্য সার্টিফাইড আছেন সরকারি দিক থেকে? এইসব জিনিসগুলো কিন্তু না দেখেই কিন্তু আজকের লিডাররা কিন্তু জয়েনিং করছে। আজকের লিডাররা কিন্তু ফ্লপ হচ্ছেন। কেন না ফ্লপ হচ্ছেন? এই কারণে অতিরিক্ত লোভের আশায় কিন্তু ফ্লপ হচ্ছে। তারা কিন্তু দেখতে চাইছে না যেখানে 100 টাকা দিয়ে 500 টাকা পাওয়া যাচ্ছে, সেই দিকটার কি পিছনে কিন্তু ছুটে চলেছে বারংবার, একদিক থেকে ওই দিক, ওই প্রান্ত থেকে ওই প্রান্ত, এক প্রান্ত থেকে দ্বিতীয় প্রান্ত কিন্তু ছুটে চলেছে ওই 500 টাকার লোভে। সেই ক্ষেত্রে সে কিন্তু বুঝতে পারছে না তার কিন্তু ফেস লস হচ্ছে, তার কিন্তু জীবনের যাত্রার কিন্তু অনেক কিন্তু অবতীর্ণ ঘটছে। এই জিনিসগুলো কিন্তু তারা কিন্তু বুঝতে পারছে না। তাহলে সেই ক্ষেত্রে আমি মোরাল গ্রুপ অফ কোম্পানি কেন আমি চুজেবল করেছিলাম। মোরাল গ্রুপ অফ কোম্পানিতে যখন আমি চুজেবল করেছিলাম তখন আমি অলরেডি অনেক মিটিংয়ে আমি বলে এসেছি, আমি তখন অন দ্য বেড। অপারেশন থিয়েটার থেকে ফার্স্ট দিন বেরিয়ে সেকেন্ড দিন এসে আমি মোরাল গ্রুপ অফ কোম্পানিতে আমি জয়েনিং করি। এই মোরাল গ্রুপ অফ কোম্পানিতে কেন আমি জয়েনিং করেছিলাম এটা কিন্তু বুঝতে হবে। এই মোরাল গ্রুপ অফ কোম্পানিতে যখন জয়েনিং করি তখন দেখতে পাচ্ছি এই কোম্পানি বেস অফ দ্য মার্কেট, দিস ইজ প্রোডাক্ট। 1 নম্বর। 2 নম্বর,
এ দেখতে পাচ্ছি বিভিন্ন রকম সেক্টরে কাজ করছে এবং সরকারি পারমিশন নিয়ে কাজ করছে। তৃতীয় নম্বর, এই কোম্পানির এমডি সিএমডি নিজেই নিজের মুখ থেকেই বলছেন সরকার যে নিয়ম আনবে সেই নিয়মের অগ্রাধিকার আমরা হবই। যদি বলে সবাইকে টাকা ফেরত দিয়ে দিতে, আমরা সেই টাইমে সেই দিনে দাঁড়িয়ে 72 ঘন্টার মধ্যে আমরা কিন্তু প্রতিটা মানুষকে কিন্তু টাকাটা কিন্তু আমরা ফেরত দিয়ে দেব। আজকের দিনে দাঁড়িয়ে মোরাল গ্রুপ অফ কোম্পানি 17,000 কোটি টাকার মালিক এবং 1500 একর জমির মালিক, যার যে কোম্পানির লাইবিলিটি আছে মার্কেটে মাত্র 9,500 কোটি টাকা, এবং যে কোম্পানির ম্যানেজমেন্ট একদম শক্তমর্ত এবং প্রোডাক্ট বেসিস, এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে কোনো ডিসিশন হয় ম্যানেজমেন্টের দ্বারা, কোনো লিডারের দ্বারা নয়। তাই মোরাল গ্রুপ অফ কোম্পানিতে সেই হিসাবে সেই কিছু দেখি আজকের মোরাল গ্রুপ অফ কোম্পানিতে জয়েনিং। আগের দিন দাঁড়িয়ে আমি অনেক কথা বলে গেছিলাম যে আপনাদের আপ লিডার যদি কিছু প্রবলেম করে আপ লিডারকে সাইড করে আপনারা কাজ করুন, কিন্তু আমি এই কথা বলে যাইনি যে আপ লিডারের থেকে ছেড়ে বেরিয়ে গিয়ে অন্য জায়গায় জয়েনিং করে আপনারা কাজ করুন। এই কথা কিন্তু আমি কিন্তু বলিনি, এই কথা কিন্তু আমি কিন্তু বলি না। আপ লিডারকে সাইড করে দিন। আপনার যদি মনে হয় কোনো এডুকেশান নেবার দরকার, আপনারা ডাইরেক্ট আপ লিডারের সামনে বসুন, তাদের কাছে এডুকেশান নিন, নিয়ে আপ লিডারকে প্রদান করুন। যদি মনে হয় আপ লিডারের কোনো সমস্যা আছে, তাহলে সেইখান থেকে সাইড হয়ে গিয়ে নলেজকে গ্যাদার করে তার নিজের ডাউন লেভেলকে আপনারা কিন্তু তৈরি করার চেষ্টা করুন। আমি এই কথাগুলোই কিন্তু আগের দিনকে আমি বলে গেছিলাম। আমি কারোর নামে কিন্তু আমি নিন্দা কিন্তু করতে চাইনি, কোনো আপ লিডারের নামে কিন্তু আমি কিন্তু নিন্দা করতে চাইনি। তার কারণ আমি একজন আপ লিডার, আমি কিন্তু আপ লিডারের নামে কিন্তু আমি নিন্দা করতে চাইনি। যেসব আপ লিডারে আঁতে ঘা লেগেছে তারা কোনো না কোনো দোষ করেছে, সেই জন্য তাদের আঁতে ঘা লেগেছে। তারা যদি কোনো দোষ যদি না করে থাকতো, তাদের কিন্তু আঁতে কিন্তু ঘা লাগতো না। তাই বন্ধুরা, আপনারা কেউ কিন্তু আমাকে ভুল বুঝবেন না। আমি যতটুকুনি ন্যাচারাল, আমি সেই ন্যাচারাল নিয়মেই কিন্তু আমি ন্যাচারাল মনে আপনাদের সঙ্গে কিন্তু আমি কথাগুলো কিন্তু আমি শেয়ার করেছি। আজকে রাত্রেতে বেলায় আপনাদের কাছে আমি অনেক কথা আপনাদের কিন্তু আমি শেয়ার করছি। আজকের দিনে দাঁড়িয়ে যে মোরাল গ্রুপ অফ কোম্পানি আমি কেন জয়েনিং করেছিলাম, সত্যিকারের আমি একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না। আজকের দিনে দাঁড়িয়ে আমি যতটুকুনি পড়েছি, আমি যতটুকুনি বুঝেছি, যতটুকুনি পড়েছি, যতটুকুনি জেনেছি, যতটুকু আমার নলেজ আছে, তার উপর ভিত্তি করে আমি একটাই কথা বলবো, মোরাল গ্রুপ অফ কোম্পানির মতন দ্বিতীয় কোনো কনসেপ্ট এই জায়গায় আর নেই। আর অধিকাংশ লিডার কিন্তু লভ্যাংশের দিকে কিন্তু ছুটে বেড়াচ্ছে, কোথায় 100 টাকা দিয়ে কোথায় 500 টাকা পাওয়া যায়। তারা কিন্তু বুঝতে পারছে না একটা টাইম গিয়ে তারা ফেস লস হয়ে যাবে, তাদের কেরিয়ার ডামাডোল হবে, তারা কিন্তু বুঝতে পারছে না। তারা কিন্তু ওই দিকেই কিন্তু ছুটে চলেছে। অধিক সন্ন্যাসীতে যেমন গাজন যেমন নষ্ট হয়, অধিক লভ্যাংশেও বা ওদের অধিক যখন লোভের যখন প্রভাবিত যখন আপনি নিজেই যখন হবেন, তখন কিন্তু আপনার জীবনটাও কিন্তু লসের দিকেই কিন্তু রান করবেন। লভ্যাংশের দিকে আপনি যত লোভ যখন করবেন, তত কিন্তু আপনার জীবন কিন্তু অবতীর্ণ হবে। কার উপর না, নিম্ন দিকে অবতীর্ণ হবে। তাই বন্ধুরা, আমি বারবার আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে যাচ্ছি, আপনারা লোভের কিন্তু প্রভাবিত হবেন না, লোভের কিন্তু প্রভাবিত হবেন না। তার কারণ লোভই কিন্তু একটা মানুষকে কিন্তু শেষ করে দিতে পারে।
তাই বন্ধুরা আমি বারবার ধরে আমি রিকোয়েস্ট করছি, লোভের কিন্তু প্রভাবিত কেউ কিন্তু হবেন না। মোরাল গ্রুপ অফ কোম্পানিতে আপনারা যারা জয়নিং করে এসেছেন বা যারা যারা জয়নিং করে আছেন বা যারা যারা জয়নিং করতে চাইছেন, আপনারা কি জানেন প্ল্যান সম্বন্ধে কতটা ওয়াকিবহল? যদি মনে হয় যে প্ল্যান দেখবেন, আমার ইউটিউব চ্যানেলে আমার নিজস্ব দেয়া কিছুটা সামথিং, হয়তো পুরোটা নেই কিন্তু কিছুটা হলেও আছে প্ল্যানটা। তা আপনারা সেইটা অন্তত নলেজে নেবার চেষ্টা করুন। যদি মনে হয় যে আপনার কোনো জায়গা আটকে যাচ্ছে, কোনো জায়গা প্রবলেম হচ্ছে, দেন আমাকে ফোন করুন। আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমের সলিউশন করবার। আর আমি বারবার ধরে আমি একটা কথা আমি বারবার বলছি, নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করুন। নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করুন। আগের দিনেও বলে গেছি, আজকেও বলে যাচ্ছি, কর্মক্ষেত্র যে আপনার চাকরির ক্ষেত্রে হলে সেটা ব্যবসায় পরিণত করুন, ব্যবসার ক্ষেত্রে হলে সেটা চাকরিতে পরিণত করুন। আমি আগের দিনও কিন্তু আপনাদের কিন্তু বলে গেছি, বারংবার আপনাদের কিন্তু আমি বলে গেছি। জীবন কিন্তু থেমে থাকে না আপনার জন্যে, জীবনের সঙ্গে সময়ও কিন্তু থেমে থাকে না আপনার জন্যে। সময়ের মতন চলে যায়, সময়ের সঙ্গে আপনার জীবনও কিন্তু চলে যায়। সেইগুলোকে কিন্তু ধরে রাখার, সেইগুলোকে নির্ধারণ করে কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়া, সেটা কিন্তু আপনার নিজের উপর কিন্তু নির্ধারিত হয়। অনেকেই বলেছে একটা কথা, আমি ফার্স্ট জয়েনিং আমি করব কোম্পানি কি দেখে না, কোম্পানির বেস কি, এক নম্বর কোম্পানির গভর্নমেন্ট স্বীকৃতি আছে কি না, ম্যানেজমেন্ট সিকিউরিটি পার্ট, আর সেটা যদি ইনভেস্টমেন্ট যদি কোনো কোম্পানি হয়, সে কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করছে সেটা আমাকে দেখতে হবে। এই যে 4-5টা যে বিষয়, এই বিষয়ে কিন্তু আমাকে কিন্তু নলেজ রাখতে হবে, তবেই কিন্তু আমি একটা বেটার কোম্পানি ওপর কিন্তু আমি নলেজ ভিত্তি করে আমি কিন্তু জয়েনিং করতে পারি। এই জিনিসগুলো কিন্তু আমাকে বুঝতে হবে। ভিডিও আজকের দিনে আমি বড় করব না, আজকের অনেকটা রাত্রির হয়ে গেছে, একটা জায়গায় আমি গিয়েছিলাম, সেইখান থেকে আমার ফিরতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। আজকের আমাদের সবার পরিচিত, আপনারাও হয়তো জেনে থাকবেন, মেদিনীপুর জেলার কোলাঘাটে অনেকটা টাইম আজকে আমি স্পেন্ড করেছি, কারণ আমার আপ লিডারের রেস্টুরেন্ট ওখানে। সেই জন্য আমি অনেকটা জিনিস আমি নখদর্পণে নেবার জন্য আজকের কিন্তু ওই জায়গা কিন্তু আমি অনেকটা টাইম কিন্তু স্পেন্ড করেছি। তাই আমার আজকে বাড়িতে ফিরতে অনেকটাই লেট হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের আমি একটাই কথা রিকোয়েস্ট করব, ভালো কোম্পানি চুজেবল করার চেষ্টা করুন। অতিরিক্ত লোভের বশবর্তী আপনারা হবেন না, কারণ অতিরিক্ত লোভের বশবর্তী হলেও আজকের হয়তো আপনি টাকা কামিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছেন, কালকের আপনার ফেস লস হবে। সেই ক্ষেত্রে আপনার বয়সকালে দাঁড়িয়ে আপনি কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি সঙ্গে যুক্ত হলেও কোনো মানুষ কিন্তু আপনাকে কিন্তু বিশ্বাসের খাতায় কিন্তু রাখবে না, সবাইয়ের কাছে আপনি অবিশ্বাসের পাত্র হয়ে দাঁড়াবেন। সেই ক্ষেত্রে আপনার যা যা প্রয়োজন সেইগুলো নেবার চেষ্টা করুন, এবং একটা কোম্পানি চুজেবল করতে গেলে যে যে জায়গাগুলো আপনার দেখবার প্রয়োজন সেগুলো দেখুন। এবং যারা যারা জয়েনিং করতে চাইছেন, যারা যারা জয়েনিং করছেন, তাদের প্রথমেই বলবো, আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে কি লিস্ট আপ করা, সেকেন্ড কাজ হচ্ছে কলিং করা, থার্ড কাজ হচ্ছে তাদের ইনভাইটেশন করা, ফোর্থ কাজ হচ্ছে আপ লিডারের দ্বারা তাদেরকে বিজনেসটাকে তাদের কাছে ফোরকাস্ট করা, পঞ্চম কাজ হচ্ছে আমার সেই যে মেম্বারগুলোকে আমি আপ লিডারদের দ্বারা আমি ফোরকাস্ট করিয়েছি বা সব কিছু আমি জিনিস দেখিয়েছি, তাদেরকে ফলো আপ করা। এই 5টা জিনিস কিন্তু আমাকে মনে রাখতে হবে। এই 5টা জিনিস মনে রেখে কিন্তু আমাদের কিন্তু এগোতে হবে। আপনারা কিন্তু একটা কথা কিন্তু আমি বারবার আপনাদেরকে বলে যাচ্ছি, অতিরিক্ত লোভের বশবর্তী আপনারা হবেন না। সামথিং কিছু অর্জন করে নিজের যেন সাংসারিক জীবন যেন যাপন করতে পারেন, সেই দিকেই আপনারা নজর দেন। আমি আপনাদের বারবার একটা কথা বলছি যে ছোট পরিবেশ, ছোট ফ্যামিলি, ছোট জায়গায়
সুখও আপনার কাছে স্বাচ্ছন্দ্য মতন। তাই আপনি নিজেই যদি আপনার জীবনটাকে যদি স্বাচ্ছন্দ্যে না ভরে যদি আপনি অন্য জায়গায় কিন্তু প্রভাবিত হন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার লোকও কিন্তু প্রভাবিত হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি দাঁড়িয়ে বলছি, আপনি যে জায়গায় যে স্থানে যে মানুষের সঙ্গে মেশেন না কেন, কিন্তু সেই জায়গা আপনার ওয়েটেবল আছে কি না আপনার কিন্তু দেখে নেওয়া প্রয়োজন। তা বলে কাউকে অপছন্দা করবেন না, হিংসা করবেন না, দুচ্ছাই করবেন না। সবাইকে নিয়ে মিলেমিশে এগিয়ে চলবার চেষ্টা করবেন। আজকের দিনে দাঁড়িয়ে মোরাল গ্রুপ অফ কোম্পানিতে যে জিএনজি এবং এমটিজি যে ক্রিপ্টোকারেন্সি দুটো যে আপনাদের কাছে কারেন্সি আছে, সেই কারেন্সিগুলো আপনারা চেষ্টা করুন নিজস্ব আইডিতে স্ট্যাকিং করবার। এবং তার সঙ্গে যারা যারা এখনও পর্যন্ত আইডি ওপেন করেননি, তারা আমার নাম্বারে ফোন করে আপনার আইডিটাকে ওপেন করে নিন এবং 40 মাসে স্টেকিং করান। কয়েন যে সংখ্যক আপনারা স্টেকিং করবেন তার 6 গুণা হিসাবে আপনারা কিন্তু ব্যাক পাবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনাদের বলছি, বারবার ধরে বলছি যে আপনারা যতটা চেষ্টা করুন নিজের জীবনযাপনকে উৎকৃষ্ট করবার এবং উৎফুল্লিত মানে এমনভাবেই করবার যেন আনন্দে উৎফুল্লিত হয় আপনাদের জীবন। কর্মক্ষেত্রে এমনভাবেই নিজেকে নিযুক্ত করুন যাতে একটা নিজের জায়গাতে দাঁড়িয়েও আমি বলতে পারি আমি এই ব্যক্তি, আজকের দিনে দাঁড়িয়ে আমি এইটা করতে পেরেছি। আপনারাও করার চেষ্টা করুন। জীবনের চলার পথটা বড়ই কিন্তু কঠিন, তেমনি বাস্তবে সব কিছু নির্ধারণ করাটাও কিন্তু খুবই কিন্তু কঠিন। তাই জীবনে চলার পথ বাস্তব নির্ধারণ করা এবং সব কিছু ম্যানেজমেন্ট করে নিয়ে যাওয়াই কিন্তু একটা কিন্তু ড্রাইভারের দায়িত্ব একটা গাড়ির ক্ষেত্রে। তেমনি নেটওয়ার্ক মার্কেটিং আপনার লিডারেরও কিন্তু ঠিক সেম দায়িত্ব থাকা কিন্তু অপরিহার্য। অনেক ক্ষেত্রে অনেক পরিচর্যা অনেক কিছু বিষয়ে আপনারা আমাকে কি করছেন না মোটিভেশনাল মেসেজ দিচ্ছেন, বিভিন্ন রকম মেসেজ দিচ্ছেন। আপনার আমি ডাইরেক্ট আপনাকে বলছি কথাটা, আপনি একজন আপ লিডার, আপনি একজন আপ লিডার, আপনার দক্ষতার প্রয়োজন, আপনার পরিবেশন করা প্রয়োজন, আপনার মানুষের সাথে মুলাকাত করা প্রয়োজন, মানুষের সঙ্গে কথা বলা প্রয়োজন। মেঘের আড়াল থেকে মেঘনাথের মতন তীর মারা কিন্তু প্রয়োজন নয়। আপনার যদি সেই পার্সোনালিটি যদি থাকে, আপনার যদি সেই ব্যক্তিত্ব যদি থাকে লিডার হিসাবে, আপনার যদি মনে হয় যে আমি একজন লিডার, তাহলে কোনো রকম মোটিভেশনাল মেসেজ সেন্ড না করে নিজের ভিডিও মেকিং করে নিজের ভিডিও আপনি স্পষ্ট পোস্টিংভাবে আপনি সবাইয়ের কাছে প্রদান করার চেষ্টা করুন। আপনি লাইভে আসুন, মেঘের আড়াল থেকে মেঘনাথের মতন তীর বাঁকিয়ে ছুঁড়ে লাভ নেই। আমি আপ লিডার হিসাবে আমি নিজের দক্ষতা পালন করার জন্য মেঘনাথের মতন মেঘের আড়াল থেকে তীর মারছি না। বন্ধুরা, মেঘের আড়াল থেকে কেন তীর মারছেন? সামনে আসুন, ভিডিও ক্লিপে আসুন। আপনার যে ডাউন লেভেল আপনার জন্য অপেক্ষা করছে, আপনার মোটিভেশনাল মেসেজ জন্য অপেক্ষা করছে। আপনি নিজে আসুন, মোটিভেশন দিন, প্ল্যান ফোকাস করুন, প্ল্যানটাকে ডিসকাস করার চেষ্টা করুন। আপনি কি করছেন না, আপনি ভিডিওটাকে আপনি সেন্ড করে দিচ্ছেন, কোনো একটা নলেজকে মোটিভেশন মেসেজকে আপনি সেন্ড করে দিচ্ছেন। আপনার ব্যক্তিত্ব কি আছে, আপনার পার্সোনালিটি কি আছে? আপনি তো একজন লিডার। তা আপনি যদি একজন লিডার যদি হন, আপনার ফেস লসের হবার ভয় কিসের? আপনার ফেস দেখে আপনি কেন ভিডিও করতে আপনি কেন দ্বিধাগ্রস্ত হবেন? আপনার ফেস দেখিয়ে আপনার যদি নলেজ যদি থাকে, আপনার ফেস দেখিয়ে আপনার ভিডিও মেকিং করার চেষ্টা করুন। যদি আপনি সুমধুর সুব্যক্তিত্বর সুপ্রদর্শন সুদৃষ্টকচুর যদি আপনি যদি
লিডার যদি হয়ে থাকেন তাহলে ফেস দেখিয়ে আপনি ভিডিও করবার চেষ্টা করুন। আপনি কোনো কারোর মেসেজকে ঠেলে, কারোর মোটিভেশনাল মেসেজ ঠেলে কোনো কাউকে উজ্জীবিত করে লাভ নেই। আপনি অপরের কাঁধে বন্দুক রেখে বন্দুক চালাতে চাইছেন, নিজে ইনকাম করে বেরিয়ে যেতে চাইছেন, না বন্ধু, এটা কিন্তু ভুল। আপনি যদি বিশ্বাস করেন, আপনার যদি সঠিক যদি চিন্তাধারা সঠিক যদি হয়ে থাকে, আপনি যদি ঠিক কোম্পানি যদি চুজেবল যদি করে থাকেন, আপনার মার্কেটিং বিষয়ে যদি ওয়াকিবল হয়ে থাকে যদি থাকেন, তাহলে আপনার ফেস লস হয়ে যাবার ভয় কিসের? আপনার ফেস লস হবে না তো। আপনি একটা জায়গায় দাঁড়িয়ে বিজনেস করবেন। তাই বন্ধুরা, তাই আপনাদেরকে আমি একটাই কথা বলে রাখি, যদি আপনার অকাদে যদি থাকে তাহলে ফেস লসের ভয় না করে যদি মনে করেন যে আপনার কিছু বলার যদি থাকে, ফেস দেখিয়ে ভিডিও ক্লিপ করে আপনি সেন্ড করার চেষ্টা করুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং তার সঙ্গে আমি একটা কথা বলে রাখি, মোরাল গ্রুপ অফ কোম্পানিতে যারা এখনও পর্যন্ত জয়েনিং করেননি তাদেরকে আমি এখনও পর্যন্ত আমি বলবো আপনারা ভুল করে যাচ্ছেন। যথেষ্ট পরিমাণে আপনাদের জীবনে পেয়েছেন একটা সুমধুর কোম্পানি, তাই আপনাদের বারবার ধরে বলছি যে রেজিস্ট্রেশন কমপ্লিট করে কাজটাকে অগ্রগতি করবার চেষ্টা করুন। এবং আরও একটা কথা আমি বলে রাখি, আপ লিডার হোক, ডাউন লিডার হোক, যেই লিডারই হোক না কেন, আমি কাউকেই আমি অবজ্ঞা করছি না, কাউকে আমি অসম্মানিত করছি না। শুধু আমি একটাই কথা বলবো, আপনার যদি কিছু যদি বলার থাকে, আপনি যদি লিডারই যদি হন, তাহলে আপনার ফেস লস হবার ভয় কিসের? আপনি নিজের ফেস দেখিয়ে ভিডিও ক্লিপ করে আপনি গ্রুপে ছাড়ার চেষ্টা করুন বা ইউটিউবে আপলোড করার চেষ্টা করুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রিরে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল।